চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একদম ঝরঝরে ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে। একদম বিয়েবাড়ির মতো কী করলে ফ্রায়েড রাইস ঝরঝরে হবে এবং সাথে খেতেও টেস্টি হবে একদম বিয়েবাড়ির মতো, সে সব কিছুই আজকে বলবো। তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে। প্রথমেই দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি বাসমতি চাল। এই চালটা দিয়ে আমি আজকে রাইস করব। এটাতে আমি প্রথমে ধুয়ে নেবো এই চালটাকে খুব ভালো করে। এই যে দেখো এর 2-3 বার ঠিক এরকমভাবে এটাকে ধুয়ে নেবো যাতে চাল থেকে সমস্ত নোংরা ময়লাগুলো বেরিয়ে যায়। আর এটাকে এভাবে ধুয়ে নিয়ে একদম এই চালটাকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর আবার দেখো এদিকে আমি নিয়েছি একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি অর্ধেকের বেশি। এরপর এতে আমি দিয়ে দিলাম এলাচ, সাথে লবঙ্গ, সাথে দারচিনি। এটা কিন্তু 1 ঘন্টা পর করছি আমি চালটাকে ভিজিয়ে রাখার। তো এগুলো দিয়ে দিলাম আর সাথে দিলাম তেজপাতা আর দেবো 1 চামচ মতো নুন। এরপরে হাঁড়ির জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমাদের প্রথমে, একদম যেন হাঁড়ির জলটা ফুটে যায়। চাপা দিয়ে রেখে দিলাম, এটাকে ফুটতে দিয়ে দিয়েছি। তো এই হাঁড়ির জলটাই দেখো ফুটে এসেছে। এই ফুটে এলে আমি এখানে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা পর সেটা আমি দিয়ে দিচ্ছি, পুরো চালটাকেই এরপর আমি দিয়ে দেবো এখানে। তো এইভাবে চালটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চালটাকে 90% সেদ্ধ করতে হবে। দেখতে হবে খুলে খুলে চালটা কখন সেদ্ধ হচ্ছে, 90% মতো। আর চলো এদিকে কিছু সবজি ভেজে নিই। তার জন্য আমি একটু কড়াইয়ে নিয়ে নিয়েছি সাদা তেল। আর তার প্রথমেই দিয়ে দিলাম এখানে আমি বিনসগুলো দেখতে পাচ্ছ কীরকমভাবে কেটে রেখেছি আমি। এরপর বিনসগুলোকে খুব ভালো করে প্রথমে একটু ভেজে নেব। আর বিনসগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো গাজরটাও আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি। এরপর গাজর আর বিনসটাকে একসাথে ভেজে নেব একবারে। এরপর এই দুটো উপকরণ একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো ক্যাপসিকামটাও আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি। তোমরা চাইলে এখানে আরও যে কোনো সবজি যেগুলো রাইসে দেয় সেগুলোও ব্যবহার করতে পারো, একসাথে এখানে ভেজে নিতে পারো। তো এই যে দেখো এই সবজিগুলো ভাজা হয়ে গেলে, মোটামুটি ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব। আর তুলে নেওয়ার পর এখানে ওই কড়াইয়েই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে আমাদের। ঘিটা গলে গেলে আমি এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা ভাজতে। এই ঘিয়ে কাজু আর কিশমিশটা ভাজলে আলাদা একটা ফ্লেভার আসে এবং খেতেও অত্যন্ত সুন্দর হয়। তো এটাকে ভেজে নেবো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এটাকে ভেজে নিতে হবে এইভাবে, খুব বেশিক্ষণ সময় নয়। এটাকে এরপর ভেজে আমি তুলে নেব। এই যে দেখো আমি তুলে নিচ্ছি। এরপর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোতে আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। আর দিয়ে দেবো 1 চামচ মতো গুঁড়ো চিনিটাকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম এখানে। চিনিটা গুঁড়ো করে দিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যায় সমস্ত জিনিসগুলোর সাথে, তাই চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তোমরা অবশ্যই চিনিটাকে গুঁড়ো করেই দেবে। তো এটাকে মাখিয়ে নিলাম। এরপর দেখো চালটা এখানে দেখো কতটা সেদ্ধ হয়েছে। এই যে দেখো ঝরঝরে হয়ে গেছে এবং এটা 90% সেদ্ধ হয়েছে। এটাকে এরপর আমি তুলে ফ্যানটা ঝরিয়ে নেব। ফ্যানটা ঝরানোর পর এখানে দেখো আমি একটা সাদা পরিষ্কার কাপড় পেতে দিয়েছি। আর এরপর চালটাকে আমি এখানে ছড়িয়ে দেব এই কাপড়টার উপরে। চালটাকে এটাকে একদম ভালোভাবে ছড়িয়ে দেবো যাতে চালটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। এভাবে ছড়িয়ে দেওয়ার ফলে কিন্তু রাইস অনেক বেশি ঝরঝরে হয়। তো এটাকে ছড়িয়ে এখানে রেখে দেবো মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো। তো তারপর একটা আমি বড় কড়াই নিয়ে নেবো। এটা কিন্তু গ্যাসে নিয়ে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি এমনি। এবার এতে ঘি দিয়ে দিয়েছি আমি 3 থেকে 4 চামচ মতো। তারপর আমি এখানে সাজিয়ে নেবো রাইসটাকে, ঠিক যেমন বিরিয়ানি সাজাই, বিরিয়ানির চাল হয়ে যাওয়ার পর ঠিক যেমন সাজাই সেরকমভাবে আমি সাজিয়ে নেবো। তো এখানে দেখো প্রথমে আমি একটু রাইস দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি যে সবজিগুলো আর কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নেব। পুরো সবজিগুলো এখানে দিয়ে দিলাম, সমস্ত সবজিগুলো। এরপর আবারও আমি সাইড থেকে ছড়িয়ে দেবো ঘি 2 চামচ মতো দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ মতো। আর তারপর আরও একটু রাইস দিয়ে দিচ্ছি, ঠিক বিরিয়ানি যেমন সাজাই সেরকমভাবেই সাজিয়ে নেবো। আর এটা কিন্তু একদমই এখন গ্যাসে করিনি আমি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো চিনিটা আমি রেখেছিলাম, সেই গুঁড়ো চিনিটা। আবারও বলছি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি চিনিটার সাথে মিশে যায় গোটা চিনির থেকে, তাই চিনিটাকে অবশ্যই গুঁড়িয়ে নিয়ে ব্যবহার করতে হবে। এখানে আমি মাঝারি সাইজের বাটির হাফ বাটির থেকে একটু বেশি চিনি নিয়ে সেটাকে গুঁড়িয়ে এবং সে সমস্তটা এখানে ব্যবহার করেছি। এরপর আবারও একটু রাইস দিয়ে ঠিক একইভাবে বাকি চিনিটুকুও দিয়ে দিব।
তো এই যে দেখো তাতে একটু লবণ দিচ্ছি আমি 1/2 চামচ মতো, আর তারপর বাকি যে চিনিটা আছে আমি দিয়ে দেব। এই যে দেখো মাঝারি সাইজের বাটি দিয়ে আমি 1/2 বাটি নিয়েছিলাম, আর সেটাকেই গুঁড়িয়ে আমি পুরোটা ব্যবহার করছি। তো এরপর সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখো সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপর এটা আমি দিয়ে দেবো গ্যাসে, একটু এটাকে রান্না করে নেবো আরও একবার। এই যে গ্যাসে এটাকে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমুল দুধ। এই আমুল দুধ দিলে কিন্তু এই ফ্রায়েড রাইস খেতে অনেক বেশি ভালো হয়। তোমরা অবশ্যই একবার এটা দিয়ে দেখো, খেতে একদম অন্যরকম হয় এবং খেতে অত্যন্ত ভালো হয়। তো এইভাবে 1 চামচ আমুল দুধ দিয়ে একটু ভালো করে আবারও মিশিয়ে নেবো। এটা আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি। তো এইভাবে 3 থেকে 4 মিনিট গ্যাসে রেখে নামিয়ে নিলেই আমাদের তৈরি ফ্রায়েড রাইস, একদম ঝরঝরে বিয়েবাড়ি স্টাইলে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও।